প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল স্থলভাগে গতিশীল অবস্থায় রয়েছে এবং এটি ক্রমশই শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাচ্ছে এবং এর গতিবেগ 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কমে বর্তমানে 85 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্থলভাগের ওপরে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এবং এটি বর্তমানে খুলনা বিভাগের ওপরে অবস্থান করছে, খয়রা যে অঞ্চল তার আশেপাশে, এবং এটি ক্রমশই আরও শক্তি হারাতে থাকবে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণভাবে শক্তি হারিয়ে 28 তারিখ দুপুরের মধ্যে এটি কিন্তু গুরুত্বহীন হয়ে পড়বে এবং এরই সঙ্গে প্রবল যে এর বৃষ্টি সেটা কিন্তু ঝরাতে থাকবে। মোটামুটি যা দেখা যাচ্ছে এর প্রভাব 27শে মে, আজ 27শে মে, এই মুহূর্তে এটি যে জায়গায় অবস্থান, 26শে মে এটি ল্যান্ডফল করেছে কলকাতা এবং তার আশেপাশের এলাকায়, এবং 27শে মে আজকে বিকেলের দিক থেকে এটি কিন্তু ক্রমশ শক্তি হারানো শুরু করছে দুপুরের পর থেকে, এবং শক্তি হারিয়ে এটি বর্তমানে খুলনা বিভাগের ওপর অবস্থান করছে এবং খুলনা বিভাগ থেকে এটি ধীরে ধীরে ঢাকার কাছ দিয়ে প্রবল বর্ষণ ঘটিয়ে এটি ধীরে ধীরে সিলেট বিভাগের ওপর দিয়ে মেঘালয়ের পার্বত্য অংশে প্রবেশ করবে আগামীকাল মঙ্গলবার 28 তারিখের মধ্যে। এই অবস্থায় স্থলভাগে এটি যে ঝোড়ো হাওয়া বয়ে নিয়ে যাবে তার যে পরিমাণ সেটা কিন্তু যদি দেখা যায় আজকে রাত পর্যন্ত কিন্তু এটি বিভিন্ন জায়গায় যে দমকা হাওয়ার যে গতিবেগ থাকবে তা কিন্তু কোথাও কোথাও 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও হতে পারে, কোনো কোনো জায়গায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই এই ঘূর্ণিঝড়ের প্রভাব চলবে। ঝোড়ো হাওয়া এবং দমকা হাওয়া, ঝোড়ো হাওয়া সবসময় চলতে থাকবে এবং দমকা হাওয়া কখনো কখনো 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও হতে পারবে। ECMWF ওয়েদার মডেল ম্যাপ কিন্তু অন্তত এটাই বলছে 28 তারিখ দুপুর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এর প্রভাব কিন্তু সারা বাংলাদেশের ওপরে থাকবে। আমরা যদি বৃষ্টিপাতের বিষয়টা দেখি, বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে যা দেখা যাচ্ছে যে আজ বিকেলবেলা, অর্থাৎ 27শে মে 2024 বিকেলবেলা, এই সময় কিন্তু কোনো কোনো জায়গায়, বিশেষ করে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, এদিকে চট্টগ্রামের কুমিল্লা এর ওপরে এবং বরিশাল খুলনা বিভাগের কিছু কিছু জায়গায়, এখানে ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 40 মিলিমিটার থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হচ্ছে এবং আগামীকালও এর প্রভাব কিন্তু থাকবে। আগামীকাল সিলেট বিভাগের ওপরে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 28 তারিখ ভোরের দিকেই সিলেট বিভাগ, অর্থাৎ আজ রাতের বেলায়, সোমবার রাত থেকে 28 তারিখ ভোরবেলায় সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, এইদিকে কুমিল্লা, চট্টগ্রামের কিছু অংশ এবং এদিকে রংপুর বিভাগের ওপরে কিন্তু প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 28 তারিখের পরবর্তী সময়ে, অর্থাৎ দুপুরের পর থেকে যদি দেখা যায়, তাহলে এটি কিন্তু ধীরে ধীরে মেঘালয়ের ওপর দিয়ে আসামে প্রবেশ করে যাবে এবং বাংলাদেশের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। তবে 28 তারিখ দুপুর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কিন্তু এক নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিভিন্ন বিভাগে, এবং তার পরবর্তী সময়ে সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে, প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকতে, বজ্রসহ বর্ষণ। তো এই ছিল আপাতত আবহাওয়ার আপডেট। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।